এই রেসিপিটা কিন্তু সচরাচর খাওয়া হয় না, হঠাৎ করেই খাওয়া হয় বা অনেক দিন পরে খাওয়া হয়। আপনাদের সাথে রাজহাঁসের রেসিপি শেয়ার করছি। হাঁসটা প্রায় 4 কেজির মতো। যাই হোক, প্রসেস করে সুন্দরভাবে রান্নার উপযোগী করে নিলাম। একটা বড় পাতিলে নিয়ে নিলাম। তারপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এমনকি গরম মশলার গুঁড়া আর কিছু আস্ত গরম মশলাও দিয়েছি। আর বেশি করে তেল দিয়েছি। সব কিছু কিন্তু পরিমাণ মতোই দিয়েছি, যে যতটুকু নেবেন সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর সুন্দরভাবে হাতে মাখিয়ে নিলাম। এই হাঁসটাই আমার পেজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। হাঁসটা যখন বাজার থেকে এনেছে ড্রেসিং করে, এই ছবিটা আমি রিলস আকারে দিয়েছিলাম। আমার পেজে রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে। কতদিনের জন্য দিয়েছে বুঝতে পারছি না। সত্যি পেজ যত বড় হচ্ছে ততই বিপদে পড়ছি। জানি না, পেজের আগ্রহটা দিন দিন হারিয়ে ফেলছে। এত কষ্ট করে পেজটাকে এতটুকু দাঁড় করিয়েছি, পেজের মায়ায়, আপনাদের মায়ায় আর ছাড়তে পারছি না। যাই হোক, হাঁসটা আস্তে আস্তে কষানো হয়ে গেল। ভাজা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর পরিমতো ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে বলক আসার পর একটু নেড়ে চেড়ে দিলাম। এখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। চুলাটা লো হিটে রেখে ঢেকে রেখে দিব, যেন মাংসটা আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তেলটা ভেসে আসে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। পেজ চালাতে হলে সতর্কভাবে চালাতে হবে, কখন যে কী ভুল হয়ে যায় ফেসবুক মামা খুব তাড়াতাড়ি ধরে ফেলে। যাই হোক, রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে ততটাই মজার হয়েছিল। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।